যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই তার আগ্রাসী রাজনৈতিক নীতির প্রকাশ ঘটাচ্ছেন। পানামা খাল পুনরায় দখলের ঘোষণা, জোর করে গ্রিনল্যান্ড দ্বীপ কেনার চেষ্টা এবং কানাডার কিছু অংশ যুক্তরাষ্ট্রের মানচিত্রে অন্তর্ভুক্ত করার ইচ্ছে প্রকাশের পর এবার তিনি নজর দিয়েছেন মধ্যপ্রাচ্যের অন্যতম বিতর্কিত অঞ্চল গাজা উপত্যকার দিকে। ট্রাম্প দাবি করছেন গাজাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনার জন্য এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হবে। ট্রাম্পের এই নতুন প্রস্তাবনা সম্প্রতি বেশ সমালোচনার জন্ম দিয়েছে। কিন্তু কেন তিনি এমন একটি প্রস্তাব দিলেন? ট্রাম্পের এই নতুন উদ্যোগের ভবিষ্যৎ কি? বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা এ সম্পর্কে জানব নানা জানা অজানা তথ্য। ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য গাজার ২০ লাখ বাসিন্দাকে প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং এই কাজটি আমেরিকা করবে বলেও ইচ্ছে প্রকাশ করেন। এদিকে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্প সর্বপ্রথম বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেন এবং গাজা নিয়ে তার সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা জানান। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কেন এমন প্রস্তাব দিলেন? এই প্রস্তাব প্রসঙ্গে ট্রাম্পের যুক্তি হচ্ছে, গাজার পুনর্নির্মাণ অনেক বড় কাজ এবং এতে অনেক বছর সময় লাগবে। তিনি মনে করেন গাজার জনগণ যদি তাদের বসতভূমি থেকে চলে যায় তাহলে সেখানে একটি নতুন আমেরিকান মালিকানাধীন মধ্যপ্রাচ্যের রিভেরা গড়ে উঠবে, যা হাজার হাজার নতুন চাকরি এবং বিনিয়োগের সুযোগ তৈরি করবে। এই ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডোনাল্ড ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নেবে এবং এর উপর তার মালিকানা প্রতিষ্ঠা করবে। সব ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর এই ভূখণ্ডের উপর তিনি আমেরিকার দীর্ঘমেয়াদী মালিকানা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তবে কিভাবে ও কোন কর্তৃত্ব বলে যুক্তরাষ্ট্র গাজার দখল নিতে পারে সে বিষয়ে তার বক্তব্য থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। গাজাকে মৃত্যু ও ধ্বংসের প্রতীক বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, মানবিক হৃদয় ও ধনসম্পদ সহকারে প্রতিবেশী দেশগুলোতে গাজায় বসবাসকারী ২০ লাখ ফিলিস্তিনির চলে যাওয়া উচিত। এর আগে জর্ডান, মিশর ও অন্যান্য আরব দেশকে ফিলিস্তিনিদের গ্রহণ করার আহ্বান জানান ট্রাম্প। তিনি আরও বলেন, গাজাবাসীদের বিভিন্ন স্থানে ভাগ করে দেওয়া যেতে পারে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কখনো ভাবেননি যে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত সমাধান করতে হলে ফিলিস্তিনেরও কোনো একটি অংশ দখল করতে হবে। আর এমন কিছু যদি বাস্তবায়িত হয় তবে তা হবে আন্তর্জাতিক আইনের একটি গুরুতর লঙ্ঘন। এই কারণেই প্রস্তাবটি এত বিতর্কিত হয়েছে। এদিকে ফিলিস্তিনিরা এই প্রস্তাবকে চরমভাবে প্রত্যাখ্যান করেছে। তারা মনে করে এ ধরনের পরিকল্পনা তাদের জন্য বিপর্যয় ডেকে আনবে। কারণ গাজার অনেক বাসিন্দার পূর্বপুরুষরা ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় তাদের বাসস্থান ত্যাগ করেছিল। এই মুহূর্তে তাদের জন্য গাজার আরও একটি অংশ হারানো এক ধরনের অঙ্গচ্ছেদ হিসেবে বিবেচিত হবে। গাজা এখনও আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের দখলেই রয়েছে, যদিও ইসরায়েল এটি অস্বীকার করে। ২০০৫ সালে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করলেও এখনও সেখানে ইসরায়েলি অবরোধ রয়েছে। জাতিসংঘের প্রায় ৩/৪ সদস্য গাজাকে ফিলিস্তিনের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবে যুক্তরাষ্ট্র এখনও তা অস্বীকার করে। এখন অনেকেরই মনে হতে পারে ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করতে পারবেন কিনা। তবে এও বলা কঠিন যে ট্রাম্প আসলেই গাজা দখল করতে পারবেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের উপরে কোনো আইনগত দাবি নেই। তবে এটি এখনও পরিষ্কার নয় যে ট্রাম্প সত্যি গাজা দখলের কথা বলেছেন নাকি এটি তার কোনো কৌশলগত বক্তব্যের অংশ। ট্রাম্পের এই প্রস্তাব অনেক বড় বিতর্ক সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্যে নতুন এক রাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছে। ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার জনগণের কপালে যে দুর্ভোগ নেমে আসবে তার বলার অপেক্ষা রাখে না। এই প্রস্তাবের ভবিষ্যৎ কি হবে
তা আসলে সময়ই বলে দেবে। তবে হঠকারী কোনো সিদ্ধান্ত না নিয়ে বিশ্ব নেতারা পৃথিবীর ভূরাজনীতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করুক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।